আচ্ছা বন্ধুরা, তুমি কি কোনো সময় এই রকম সিচুয়েশনে পড়েছো যেখানে তুমি হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছো? তাকে কিছু বলার নেই, কিছু বোঝানোর নেই। সেই মানুষটা বললেও কিছু বুঝবে না। এমন একটা সিচুয়েশন যেখানে তুমি প্রতিদিন, প্রতি রাত সবটা সময় সেই মানুষটাকে ভীষণ পরিমাণ মিস করছো। প্রত্যেকটা সময়, প্রতিদিনে, প্রতি রাতে সেই মানুষটা তোমার মনের মধ্যে আসছে, সেই মানুষটা স্বপ্নের মধ্যে আসছে, তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রশ্ন একটাই, যে তুমি যেই মানুষটাকে মিস করছো সেই মানুষটাও কি তোমাকে মিস করে? কি করে বুঝবে? আজ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো বন্ধুরা, ইউনিভার্স কিন্তু কোনো সময় মুখে বলে না, ইউনিভার্স সব সময় আমাদেরকে বুঝিয়ে দেয় অনুভূতির মাধ্যমে। তুমি যদি সঠিকভাবে অনুভূতি পাও বা অনুভব করতে পারো, তাহলে সেটাই হবে ইউনিভার্সের কথা। আজ এমন কিছু লক্ষণ তোমাদের সাথে শেয়ার করব, যা তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেবে, হ্যাঁ, ওই মানুষটাই তোমাকেও মিস করছে, যেই মানুষটাকে তুমি এখন ভীষণ পরিমাণে মিস করছো। চলো ভিডিওটি স্টার্ট করি। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, তাহলে অবশ্যই এইটুকু লিখে যেও, থ্যাংক ইউ ইউনিভার্স। ফার্স্ট পয়েন্ট, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষটা তোমার সাথে এখন নেই, তুমি কি সব কটা সময়ই ওর জন্য তড়পাতে পারো, ওর জন্য কষ্ট পেতে পারো? সেই মানুষটা ছাড়াও তো তোমার জীবনে অন্য কেউ নিশ্চয়ই আছে। বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, আরো হয়তো বন্ধুরা আছে, ফ্যামিলি মেম্বার্স আরো আছে, সবাই আছে। এবার তুমি তো সবটা সময় ওকে নিয়ে ভাবতে পারো না। হয়তো এমন একটা সময় যেখানে তুমি কারো একটার সাথে সময় কাটাচ্ছ, যেখানে কষ্ট দুঃখের কোনো কথা হচ্ছে না, সেই মানুষটাকে নিয়ে কোনো কথা হচ্ছে না, যেখানে তোমাদের নিয়ে একটু হাসি মজা হচ্ছে, ইয়ার্কি হচ্ছে। ঠিক এই সময়টাতে তোমার মনটা হঠাৎ করে ভারী হয়ে গেল, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, এমন একটা ফিলিংস হতে থাকলো, যেখানে তোমার এটা মনে হচ্ছে যে আমার এই জায়গাটাতে থাকতে এখন আর ইচ্ছেই করছে না। এত মজা, এত হাসি, এত খুশি সবটা বৃথা, যদি না আমার সাথে সেই মানুষটা থাকে। তাহলে আমি বলবো যে তুমি যেই মানুষটাকে মিস করছো, তুমি যেই মানুষটার কথা ভাবছো, তুমি যেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করো, সেই মানুষটা কিন্তু এই সময়টাতে দাঁড়িয়ে তোমার কথাই ভাবছে, তোমার কথাই মনে করছে, হয়তো তোমাকেই মিস করছে। আর যেহেতু তোমাকে সেই মানুষটা মিস করছে, তাই জন্য সেই মানুষটার যে মনোতরঙ্গ, সেই মনোতরঙ্গটা তোমার কাছে আসছে, আর তোমাকে বা তোমার মনকে ভারী করে দিয়ে চলে যাচ্ছে। আর যার ফলে তোমার মন খারাপ হচ্ছে, তোমার দুঃখ হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, তোমার হাসি মজার সেই জায়গাটাতে থাকতে ইচ্ছা করছে। সেকেন্ড পয়েন্ট, স্বপ্ন হলো আমাদের আত্মার সংযোগের একটা দরজা, আমাদের সাবকনশিয়াসের দরজা। এবার এই দরজাতে যখন ঠকঠক করে কড়া নাড়ে কেউ, তখন কিন্তু সেটা শুধুমাত্র তোমার প্রিয়জনই হতে পারে। কারণ সেই প্রিয়জনকেই তুমি সেই জায়গাটা দিয়ে রেখেছো। এবার যদি তুমি এমন একটা স্বপ্ন দেখছো, যেই স্বপ্নতে সেই মানুষটা রিয়েলিস্টিক কথাবার্তা বলছে, রিয়েলিস্টিক কথাবার্তা, যেখানে তুমি ওর সাথে যোগাযোগে নেই, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, সম্পর্ক ভেঙে গেছে, এই সময়টাতে তো আর তুমি ওর সাথে পার্কে ঘুরতে যাবে না। এই সময়টাতে তো ওর সাথে তুমি আহ লিপ্ত হওয়ার কথা ভাববে না। এই সময় হয়তো সেই মানুষটার সাথে তুমি ভালোবাসার কথা বলবে না। এই সময় তো তোমাদের মধ্যেকার যে যোগাযোগহীনতা বা তোমাদের মধ্যেকার যে অশান্তি, তোমাদের মধ্যেকার যে ক্ষমা চাওয়াচাওয়ির ব্যাপার, এইগুলো আসবে, তাই তো? তো এইবার যদি তুমি এটা দেখতে পাচ্ছ যে হ্যাঁ, স্বপ্নে সে এসছে, আর স্বপ্নে আসার পর সেই মানুষটা তোমার কাছে ক্ষমা চাইছে,
তোমার কাছে ভুল স্বীকার করছে, তোমাকে এটা বলছে আমি তোমার কাছে ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করে দাও, আমি আর থাকতে পারছি না তোমাকে ছাড়া, তাহলে এটা বুঝে নাও যে সেই মানুষটা তোমাকে মিস করতে শুরু করেছে। যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল নিজের অহংকার দেখে, তার অহংকার চূর্ণ হয়েছে, সে এইবার আর তোমাকে ছাড়া থাকতে পারছে না। যেহেতু সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারছে না, তাই সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চায়। আর হয়তো সেই মানুষটা সেই রাত্রেই তোমাকে নিয়ে কোনো রকম কথা ভেবেছে বা তোমাকে নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেছে নিজের মনকে, তাই সেই মনোতরঙ্গ তোমার কাছে আসছে আর স্বপ্নের মাধ্যমে এসে তোমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছে। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের মনের এমন একটা জায়গা যেখানে আমাদের সাবকনশিয়াসের সাথে আমাদের কনশিয়াস মাইন্ড যোগ হতে পারে। আর এই যে তার স্বপ্ন, তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তার ক্ষমা চাওয়া সব আসছে, এটার কারণ একটাই যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে। যদি না ভালোবাসতো, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে আর তোমার কাছে এটা কোনো সময় আসতো না। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটার সাথে তোমার যোগাযোগ নেই, যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, একটা সময় পর সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা কিন্তু আস্তে আস্তে আমাদের কমে যেতে থাকে। এবার যখন ভাবনা চিন্তা আমাদের কমে যেতে থাকে, আমরা আস্তে আস্তে সেই মানুষটার অনুভূতিগুলোকে ভুলতে শুরু করি, তাই তো? সেই মানুষটার চিন্তা, সেই মানুষটার কথাবার্তা, সেই মানুষটার খারাপ ব্যবহার সবকিছু আস্তে আস্তে আমাদের জীবন থেকে মলিন হতে থাকে। আমাদের মনের ভেতর কোনো একটা অংশ হয়তো সেটা থেকে যায়, কিন্তু আমাদের ভেতর থেকে সেটা মলিন হতে থাকে, একটা কোনায় হয়তো রয়েছে। আমরা যখন ইচ্ছে করে মনে করানোর চেষ্টা করি, সেটা আবার মনে আসে। কিন্তু যদি তোমার সাথে এটা হচ্ছে যে তার সাথে কাটানো স্মৃতিগুলো তুমি ইচ্ছা করে মনে করার চেষ্টা না করেও তোমার মনের ভেতর হঠাৎ করে চলে আসছে, তার সাথে কাটানো সবকিছু, ভালো খারাপ, হাসি ঠাট্টা সবকিছু তোমার মনকে এমন ভাবে আঘাত করছে যেখানে তুমি নিজেকে ধরে রাখতে পারছো না। হয়তো তুমি তার পারফিউমের গন্ধ পেয়ে যাচ্ছ, হঠাৎ করে তার পুরানো মেসেজ খুলে যাচ্ছে, হঠাৎ করে তার পুরনো ছবি তোমার সামনে চলে আসছে, হঠাৎ করে তোমাদের ডুয়েট ফটো সামনে চলে আসছে, বা সেই মানুষটার প্রিয় গান তোমাকে এমন ভাবে তার কথা মনে করিয়ে দিচ্ছে যেখানে তোমার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, দুঃখ হচ্ছে, এরকম হচ্ছে। তাহলে কিন্তু এটা একটা ইউনিভার্সের সংযোগ। ইউনিভার্স চাইছে যে তোমাদের মধ্যেকার সম্পর্কটা এখনো না ভাঙুক। যেটা তোমরা মুখে বলে নষ্ট করে ফেলেছো, সেটা কিন্তু মনের তরফ থেকে এখনো টেলিপ্যাথিক্যালি কানেক্টেড রয়েছে, সেটা কিন্তু এখনো এনার্জি লেভেলে কানেক্টেড রয়েছে, যেটা সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া সম্ভব হয়নি। আর ইউনিভার্সও চাইছে এটা এখনো টিকে থাকুক, কারণ সেই মানুষটা ওই দিক থেকে আবার মিস করা শুরু করেছে। যেই মানুষটা সম্পূর্ণরূপে ভুলে যাবে, সেই মানুষটা কিন্তু আর মিস করবে না। আর যদি সেই মানুষটা বারবার তোমাকে মিস করে, বারবার তোমাকে এনার্জি পাঠায়, তাহলে কিন্তু সেখানে একটা ইউনিভার্সের সংযোগ গড়ে ওঠে। ফোর্থ পয়েন্ট, ধরো যেই মানুষটার সাথে তোমার কথাবার্তা হচ্ছে না, সেই মানুষটাকে নিয়ে তো তুমি ভাবছো, চিন্তা করছো, মিস করছো। আর মিস করছো বলে ভিডিও দেখছো নিশ্চয়ই। এবার তুমি তো ওকে মিস করছো, এবার মিস করাকালীন যখন তুমি সেই মানুষটাকে নিয়েই হয়তো খুব পরিমাণ ভাবলে, তারপরেই সেই মানুষটার একটা কল এলো, বা সেই মানুষটার একটা মেসেজ এলো, একটা সেই মানুষটারই কোনো একটা খবর এলো, তাহলে এটা কিন্তু কোনোভাবে কাকতালীয় নয়, এটা পুরোপুরি ইউনিভার্সের সংযোগ। ইউনিভার্স এটা বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের মধ্যেকার সম্পর্ক এখনো ভাঙেনি। ইউনিভার্সের হিসাব কিন্তু অনেক নিখুঁত, এটা কিন্তু অত সহজে বোঝা যায় না। ইউনিভার্স কোথা থেকে কি করবে, কিভাবে আমাদেরকে মিলিয়ে দেবে, কেউ বুঝতে পারে না। তাই ইউনিভার্সের উপর ভরসা রাখো, ইউনিভার্স সব ঠিক করে দিতে পারেন এক নিমিষে। তাই যদি তুমি এরকম লক্ষণ পাচ্ছ, তাহলে কিন্তু পজিটিভ থাকতে হবে, নয়তো তুমি হাজার চেষ্টা করলেও সেই মানুষটাকে তুমি ফিরাতে পারবে না। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, সময় যত যায়
তত কিন্তু আমাদের মনের ভেতর থেকে সেই মানুষটাকে নিয়ে যে স্মৃতি, সেই স্মৃতিগুলো আস্তে আস্তে মলিন হতে থাকে। সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তাগুলো মলিন হতে থাকে। সেই মানুষটাকে নিয়ে আশা আকাঙ্ক্ষাগুলো মলিন হতে থাকে। এবার তুমি এটা দেখছো যে যত দিন যাচ্ছে, যত বেশি সময় পার হয়ে যাচ্ছে, তত সেই মানুষটার চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা সবকিছু তোমাকে আরো আঁকড়ে ধরছে। তুমি ওই মানুষটার কথা কোনোভাবে ভুলতে পারছো না। যত ভোলার চেষ্টা করো তত আরো জড়িয়ে পড়ো। যদি এমনটা হচ্ছে, এটাও কিন্তু একটা বড় সংযোগ যে সেই মানুষটা তোমাকে ভুলতে পারেনি, সেই মানুষটা তোমাকে মিস করছে, সেই মানুষটাও তোমাকে আবার ভাবনা চিন্তার মধ্যে আনছে, সেই মানুষটাও কিন্তু তোমার সাথে এনার্জি লেভেলে কানেক্টেড হচ্ছে, সেই মানুষটা তোমাকে কোনোভাবে তার জীবন থেকে সরিয়ে ফেলতে পারছে না। হতে পারে সেই মানুষটা বিয়ে করেছে, হতে পারে সেই মানুষটা তৃতীয় ব্যক্তির কাছে গেছে, হতে পারে সেই মানুষটা পরিবারের চাপে তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু সেই মানুষটা ভুলতে পারেনি। আর সেই মানুষটা কোনো সময় তোমাকে ভুলতে পারবেও না, কারণ সেই মানুষটার সাথে তোমার যে যোগাযোগটা হয়েছিল, এটা এমন একটা যোগাযোগ, এটা আমাদের পার্থিব যোগাযোগ। তাই আমাদের এই পার্থিব যোগাযোগ থেকে আমরা যেমন সরে যেতে পারি না, ঠিক তেমনই আমাদের ইউনিভার্স আমাদেরকে সরে যেতে দেয় না। বুঝতে পারলে? যদি এমন সব ঘটনা তোমার সাথে ঘটছে, যেই ঘটনাগুলো তার ছেড়ে দেওয়ার পর ঘটছে, তাহলে বুঝবে সেই মানুষটার সাথে এখনো তোমার সংযোগ রয়ে গেছে, সেই মানুষটা এখনো তোমাকে ভুলতে পারেনি, আর ইউনিভার্স সেই বন্ধনটাকে আরো শক্ত করার চেষ্টা করছে। 5টা পয়েন্ট বললাম, লাস্টে একটাই কথা বলবো বন্ধুরা, যে তুমি যেই মানুষটাকে মিস করো, সেই মানুষটা যদি তোমার আত্মার সাথে কানেক্টেড থাকে, তাহলে আমাদের ইউনিভার্স আজ নয়তো কাল সেই মানুষটার সাথে তোমার মিলন ঘটিয়ে ঠিক দেবেই। সেটা সময়ে হয়তো লেগে যেতে পারে বেশ কিছুদিন, কিন্তু এটা নয় যে সেই মানুষটা ফিরে আসবে না, বা এটা নয় যে সেই মানুষটাকে আমাদের ইউনিভার্স তোমার কাছে ফিরিয়ে দেবে না। ইউনিভার্সের হিসাব খুব সোজা। যেই মানুষ সত্যিকারের মন থেকে ভালোবাসবে, সেই মানুষ ওই পরের মানুষের কাছে অবশ্যই ফিরে যাবে, আর যেতে হবে। যাকে অনেক কথা বলে ফেললাম। যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লেগেছে, যার প্রশ্নের উত্তর দিলাম, প্রশ্ন উত্তর পেয়ে থাকলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করো। আর প্রিয়জনের জন্য যদি কোনো কথা বলতে চাও, তো আমার এই ভিডিও কমেন্ট পুরোপুরি খোলা। তোমার প্রিয়জনের জন্য সব কথা তুমি এখানে এসে বলতে পারো, নির্দ্বিধায় যা খুশি বলতে পারো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো। টাটা।